বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু একেবারে চিরতরে ধ্বংস, বরবাদ এবং তবাহ হয়ে যাবে ইনশাল্লাহ। ডিম দিয়ে এই আমলটি খুবই শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল। এই আমলটি করলে ডিম যত নষ্ট হতে থাকবে ততই শত্রু ধ্বংস হতে থাকবে। এটি নাজায়েজ উদ্দেশ্যে এই আমলটি কখনোই করবেন না। অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই বা সন্ধ্যামূলক এই আমলটি করবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করলেই কেবল এই আমলটি করতে পারেন। এই আমলটি কিভাবে করবেন সেই নিয়ম বলে দিচ্ছি। যে কোনো দিন, যে কোনো সময় এই আমল করতে পারেন, তাতে কোনোই সমস্যা নেই। তবে এই আমল করবেন জোহর নামাজ আদায় করার পর। প্রথমে মুরগির একটি পরিষ্কার এবং তাজা ডিম নেবেন, যে কোনো রঙের হলেও সমস্যা নেই। এই আমলটি রয়েছে আমাদের প্রকাশিত সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস নামক কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করতে পারেন। এই আমলটি করবেন নির্জন নিরিবিলি স্থানে, যেখানে কোনো লোকজন নেই এবং কেউ আপনাকে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, এমন নিরিবিলি নির্জন স্থানে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে কিবলামুখী হয়ে বসবেন এবং শত্রু দমনের নিয়ত করবেন। এরপর কি করবেন? ৩ বার আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। এরপর ৩ বার আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। দরুদ ইব্রাহিম হলো নামাজে যে দরুদ শরীফ পাঠ করেন সেটি হলো দরুদ ইব্রাহিম। এটি ৩ বার পাঠ করবেন। এরপর হাতে থাকা এই ডিমটি সামনে রেখে সূরা লাহাব পাঠ করবেন। শত্রু এবং তার মায়ের নাম উচ্চারণ করে ডিমে ফু দিবেন। অর্থাৎ একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা লাহাব একবার পাঠ করবেন এবং শত্রু এবং শত্রুর মায়ের নাম উচ্চারণ করে যে অমুকের পুত্র অমুক ধ্বংস বরবাদ তবাহ হোক, এই বলে ডিমের উপর ফু দিবেন। একই নিয়মে ৪১ বার সূরা লাহাব পাঠ করবেন এবং প্রতিবারে শত্রু এবং তার মায়ের নাম উল্লেখ করে ডিমের উপর ফু দিবেন। এরপর কি করবেন? ৪১ বার সূরা লাহাব এই নিয়মে পাঠ করবেন। করা হয়ে গেলে ডিমটি যত দ্রুত সম্ভব মাটির মধ্যে দাফন করে দেবেন। কোনো নির্জন স্থানে দাফন করতে পারেন, কোনো জঙ্গলে বা কোনো কবরস্থানে, যেখানে মানুষজন কম চলাফেরা করে, যেখানে মানুষের পাও পড়বে না, এমন জায়গায় এই ডিমটি দাফন করে দিবেন। এবং এই ডিমটি যতই নষ্ট হতে থাকবে মাটির ভিতরে, ততই শত্রু ধ্বংসের মধ্যে পড়বে। তবে একটি কথা মনে রাখবেন, শত্রুকে ক্ষমা করে দেওয়াই ভালো, উত্তম মহৎ কাজ। যদি শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পায় এবং তার দ্বারা যদি আপনার ক্ষতি হতে থাকে, তাহলে সেই শত্রুকে দমন করা, ধ্বংস করা উচিত এই আমলের সাহায্যে। কাজেই কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিবাদে, এই সামান্য মনোমালিন্যে এই আমলটি করবেন না।